সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে অসুস্থ অবস্থায় বমি করে ফেলে নাবালিকা, আর সেই বমি জোরপূর্বক তার বাবাকে দিয়ে সাফ করায় কর্তব্যরত চিকিৎসক। চরম অমানবিক ঘটনার সাক্ষী রইল নদিয়ার স্টেট জেনারেল হাসপাতাল। ঘটনার তদন্তের আশ্বাস হাসপাতাল সুপারের। গতকাল গভীর রাতে 5 বছরের নাবালিকা শিশুকন্যা নিয়ে শারীরিক অসুস্থতার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে আসে সমীর শীল নামক এক ব্যক্তি। জানা যায়, ডাক্তার দেখানোর সময় এমার্জেন্সির সামনে অসুস্থতার কারণে নাবালিকা বমি করে ফেলে। সে সময় কর্তব্যরত ছিলেন ওই হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক তন্ময় সরকার। যেহেতু তার মেয়ে বমি করেছে, তাই তার বাবাকে সাফ করতে হবে। এই যুক্তি দিয়ে জোরপূর্বক ওই বমি সাফ করাতে বাধ্য করে কর্তব্যরত চিকিৎসক। সেই সাফ করার ভিডিও ক্যামেরা বন্দি করে তার পরিবারের আরেক সদস্য। ভিডিওতে দেখা যায় চিকিৎসক রীতিমতো তাকে বলছে সাফ করার কথা। বিষয়টি সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। সমীর শীলের দাবি, এই ঘটনায় তিনি হেনস্থার শিকার হয়েছেন, পাশাপাশি তার সম্মানে আঘাত লেগেছে। এরপরই আজ শান্তিপুর হাসপাতাল সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হাসপাতাল সুপার তারক বর্মন বলেন, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে নিন্দনীয় ঘটনা। আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করব। যদি ঘটনার সত্যতা সামনে আসে তাহলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। তিনি নিজেই বমি সাফ করার আগ্রহ প্রকাশ করেন। আমি তাকে জোরপূর্বক কোনোভাবেই সাফ করার কথা বলিনি। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি নেতা সোমনাথ কর। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং অমানবিক। এটি সরকারি হাসপাতালে কিভাবে রোগীর পরিবারকে দিয়ে বমি সাফ করানো হয় সেই প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি তিনি আগামী দিনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। না, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সত্যি দেখছি আমরা যাচাই করে। ধরনের তো আমি কমপ্লেন্টও পাইনি, পেলে আমরা যথেষ্ট খারাপ, যেটা শোনা যাচ্ছে খুবই খারাপ আর কি। যদি ধরনের পেশেন্টকে যদি বলা হয় বমি পরিষ্কার করতে, এটা তো খুব খারাপ ঘটনা। ঠিক আছে, আগামী দিনে তদন্ত করবেন এটা নিয়ে? হ্যাঁ, দেখা যাক। অনেক সময় তো সবসময় যে সব কথাই হয় সেটা দেখতে হবে, যাচাই করে দেখতে হবে বলেছে কিনা। আরো লোকজন তো থাকবে নিশ্চয়ই, তাই না? চিকিৎসকের যেটা বক্তব্য ছিল যে সুইপার নেই, এটা কতটা দেখা যাক। এবার দেখা যাক কতটা। হ্যাঁ, না, চিকিৎসক যেটা বলেছে সেটা নেই বলা যাবে না, কম আছে, সব জায়গায় কম আছে। ঠিক আছে, কম আছে, নেই না থাকলে হাসপাতাল চলছে, কম আছে সুইপার। সুইপার কেন সব স্টাফে কম থাকে? কিন্তু সুইপার না থাকলে কি একজন চিকিৎসক মানে রোগীর আত্মীয়কে দিয়ে এইভাবে বমি সাফ করানো যায়? একটু যদি হয়ে থাকে এটা খুবই খারাপ ঘটনা হয়েছে। জোরপূর্বক করি। আমি পেশেন্ট এসেছিল, ওনার বাচ্চা মানে বমি করেছিলেন। উনি বলছিলেন তাহলে আমি যাওয়ার সময় পরিষ্কার করে দেবো। ওনাকে আমি ইনজেকশন দিয়েছি, ওষুধপত্র দিয়ে ওর বাচ্চাকে স্টেবল করেছি। বমি করছিল, পেট ব্যথা করছিল, স্টেবল করেছি। উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই এটা মানে বমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাবো। আমি একটু জাস্ট তুলে দিয়েছিলাম, দিয়ে উনি ওইটা মুছে দিয়েছিলেন। তারপরে উনি যদি এটা আমার নামে কমপ্লেন করেন, এলিগেশন করে যে আমরা এর দ্বারা করিয়েছি, তাহলে এটা ভুল ঘটনা এবং ভুল তথ্য যাচ্ছে এটা মানে এর কাছে। ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না? এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে। যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না, তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে মানে আমরা পেশেন্ট দেখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলা যায় না। হাসপাতালে সুইপার নেই? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডি এর প্রচুর অভাব রয়েছে। তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। ঠিক আছে, উনি যেটা সুইপার আমাকে রাত্রিবেলা কোনো আমি ডাকা সত্ত্বেও সুইপার আমি পাইনি রাত্রিবেলা, এবং তার জন্য উনি পরিষ্কার করে নিজে বলে মুখে বলেছেন যে আমি পরিষ্কার করে যাওয়ার সময় পরিষ্কার করে দিয়ে যাবো। আমার মেয়ে 5 বছর বয়স, তাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম বমি জ্বর এইসব ব্যাপার নিয়ে। আসার পরে ইমার্জেন্সিতে আমি যখন ডাক্তার দেখানোকালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে। ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন, সেই বমিটা আমাকে জোরপূর্বক, কি নাম তার? যত সম্ভব তন্ময় সরকার, উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি। এটাতে আমি মনে করি যে এটা সরকারি হাসপাতালে রোগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক, এবং আমি মনে করি আমার মান সম্মান হানি হয়েছে। আজকে এসছি আমি সুপারের কাছে, কিন্তু সুপার নেই। তার জন্য আমি আমার কমপ্লেন বক্সে জমা করেছি। কখনো সম্ভব হয়? মানে চাইছেন আপনি
আমি চাইছি যে পরবর্তীতে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে পুনরায় যাতে এরকম আর কোনো রোগীর আত্মীয়র সাথে না ঘটে সেদিকটা সুবার নজর দিই। হাসপাতালে যে ঘটনার কথা আপনারা বলছেন সে একটা চরম অমানবিকতার নিদর্শন। প্রথমত ভাবুন যে একটা ছোট্ট 5 বছরের বাচ্চাকে নিয়ে তার বাবা আজকে সেখানে ডাক্তার দেখাতে গেছে। আজকে সেই ডাক্তার দেখাতে গিয়ে অসুস্থ অবস্থায় মেয়েটি বমি করেছে এবং সেই বমি ডাক্তারবাবু সেই মেয়েটির বাবাকে পরিষ্কার করতে বলছে। আপনারা ভাবতে পারেন যে স্বাস্থ্য ব্যবস্থার হাল কোথায় গেছে। আজকে গোটা হাসপাতালে কোনো সুইপারের ব্যবস্থা নেই। আজকে যে অবস্থা শান্তিপুর হাসপাতালে যে নোংরা অবস্থা, তাতে আগামী দিনে মানুষ সেখানে গিয়ে রোগ সারাবে না সেইখান থেকে রোগ তুলে এনে বাড়িতে আনবে। পরিস্থিতি এতটা নক্কারজনক হয়ে গেছে। আজকে শুধু শান্তিপুর হাসপাতাল বলে না, শান্তিপুর হাসপাতাল প্রায়ই খবরের শিরোনামে থাকে এবং সেটা কোনো ভালো কাজের জন্যে না। যত দেখবেন যে সেখানে নোংরা আবর্জনা, বিভিন্ন ধরনের কুকথা, প্রমোটারি রাজ, সেখানে দালাল চক্র, আপনার ডাক্তারকে হুমকি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আজকে শান্তিপুর হাসপাতাল শিরোনামে এসে পৌঁছেছে। আজকে শুধু এইরকম একটি হাসপাতাল দেখে নয়, জেলার একটা স্টেট জেনারেল হাসপাতাল, এই হাসপাতালগুলো আপনি গোটা পশ্চিমবঙ্গে জুড়ে যতগুলি হাসপাতাল দেখবেন প্রায় প্রত্যেকটা হাসপাতালে একই চিত্র আপনি দেখতে পারবেন। আজকে কল্যাণীর যে হাসপাতালগুলোতে আপনি গিয়ে একবার দেখুন যে সেখানকার পরিচ্ছন্ন অবস্থা কতটা খারাপ অবস্থায় রয়েছে। এই রকম অবস্থায় এই যে ঘটনা শান্তিপুরে ঘটেছে তার তীব্র নিন্দা করছি এবং ওই ব্যক্তির কাছে ওই ডাক্তারবাবুর ক্ষমা চাওয়া উচিত ইমিডিয়েটলি। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্তত এইটুকু আবেদন করব যে হাসপাতালের যিনি সুপার আছেন তিনি এই বিষয়টা পূর্ণ তদন্ত করে কেন ডাক্তারবাবু এই ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটালো। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।